সো আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। সো আমরা এই পর্বে জানবো যে একজন ডিজিটাল মার্কেটার হতে হলে আপনার কোন কোন জিনিসগুলো থাকতে হবে বা কোন কোন কোয়ালিটিগুলো বা কোন কোন টুলসগুলো আপনার হাতের কাছে থাকতে হবে। সো প্রথমত আপনার একজন ডিজিটাল মার্কেটার হতে হলে আপনার একটা কম্পিউটার থাকতে হবে। সেটা হতে পারে একটা ল্যাপটপ, সেটা হতে পারে একটা ডেস্কটপ। মানে সহজ কথা হচ্ছে আপনার একটা কম্পিউটার থাকতে হবে বা আপনাকে কম্পিউটারে কাজ করতে হবে ডিজিটাল মার্কেটিং করতে হলে। নাম্বার টু হচ্ছে আপনার বাসায় হাই স্পিডের ইন্টারনেট থাকতে হবে। আপনার কারণ আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সবগুলো টুলগুলোই অনলাইন টুল বা ক্লাউড টুল। এই টুলগুলোর জন্য এই টুলগুলো অপারেট করতে হলে আপনার কম্পিউটার তো থাকতে হবেই, সাথে হাই স্পিড ইন্টারনেট থাকতে হবে। এই দুইটা জিনিস যদি থাকে তাহলে আপনার প্রাইমারিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শুরু করতে পারেন। এরপর আমরা কথা বলবো পার্সোনাল অ্যাবিলিটিগুলো। তার মানে আপনার ডিজিটাল মার্কেটার হতে হলে যে যে পার্সোনাল গুণগুলো থাকতে হবে, পার্সোনাল অ্যাবিলিটিগুলো থাকতে হবে, সেগুলো নিয়ে এবার আমরা কথা বলি। মেইনলি আপনাকে কম্পিউটারে কমফোর্টেবল থাকতে হবে। মানে আপনি কম্পিউটার ব্যবহার করতে জানেন এবং কম্পিউটারে টুকটাক জিনিসগুলো করতে পারেন। এই ব্যাপারটা কম্পিউটারে কাজ করতে হলে আপনার হচ্ছে ভয় লাগে না, বা হচ্ছে দীর্ঘ সময় ধরে আপনি কম্পিউটারের সামনে বসে থাকতে পারেন এবং কাজ করতে পারেন। যদি এই ব্যাপারটা হয় তাহলে আপনার জন্য ডিজিটাল মার্কেটিং ঠিক আছে। নাম্বার টু হচ্ছে আপনাকে ইন্টারনেট ব্রাউজিংটা খুব ভালো করে জানতে হবে। ইন্টারনেট ব্রাউজিং কি? ধরেন ইন্টারনেট থেকে কোনো একটা তথ্য ইনস্ট্যান্ট আপনি খুঁজে বের করে ফেলছেন। আপনি গুগল করে বা ইউটিউবে ভিডিও দেখে বা হচ্ছে আপনার কোনো একটা প্রবলেমে পড়েছেন, ওই প্রবলেমটাকে আপনি ইনস্ট্যান্ট সলভ করতে পারছেন। ইন্টারনেট ব্রাউজিংয়ের দক্ষতাটা আপনার থাকতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার স্কিল। এবং থার্ড হচ্ছে আপনার প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে। কারণ ডিজিটাল মার্কেটিংটা আসলে একদিন 2 দিনের ব্যাপার না, আপনাকে লং টাইম ধরে স্টাডি করতে হবে, স্টাডির মধ্যে থাকতে হবে এবং হচ্ছে গ্র্যাজুয়ালি নিজেকে ইমপ্রুভ করতে হবে। দেখেন এখানে একটা ব্যাপার আপনাকে মনে রাখতে হবে, ডিজিটাল মার্কেটিংয়ের যে চ্যানেলগুলো সেগুলো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে এই যে চেঞ্জেসগুলো হচ্ছে, এই চেঞ্জেসগুলোর সাথে নিজেকে মানিয়ে নেওয়া। আপনি যদি ঠিকমতো নিজেকে মানিয়ে নিতে না পারেন তাহলে কিন্তু আপনি খুব ভালো মানের ডিজিটাল মার্কেটার হতে পারবেন না। এমনও হতে পারে যে ফেসবুকে আপনি আজকে যা দেখছেন 2 দিন পর সম্পূর্ণ ভিন্ন বা অন্য নতুন কিছু একটা চলে আসছে, তখন আপনি বিপদে পড়ে যাবেন। সো আপনাকে যেটা করতে হবে, রেগুলারলি আপ টু ডেট থাকতে হবে, রেগুলারলি স্টাডির মধ্যে থাকতে হবে এবং হচ্ছে নতুন নতুন যা আসছে সেই জিনিসগুলোই অ্যাডাপ্ট করতে হবে। এবং এর বাইরে আপনার বিশেষভাবে যে স্কিলগুলো দরকার, যেহেতু এটা মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আপনার বেসিক কয়েকটা জিনিস থাকতে হবে ইংলিশ কমিউনিকেশনের উপরে। যেমন আপনার লিসেনিং। আপনি যে কোনো একটা জিনিস, যে কোনো একটা অডিও শুনে শুনে আপনি বুঝতে পারছেন, ইংলিশে ধরেন কেউ কথা বলছে, সেই জিনিসটা আপনি বুঝতে পারছেন। যদি এই অ্যাবিলিটিটা থাকে তাহলে এটা আপনার জন্য অনেক ভালো হবে। এবং 2 নম্বর হচ্ছে রিডিং। আপনি কোনো একটা কন্টেন্ট পড়ে, আর্টিকেল পড়ে আপনি ওই আর্টিকেলের বিষয়বস্তুটা সম্পর্কে মোটামুটি বুঝতে পারছেন, এই অ্যাবিলিটিটা আপনাকে থাকতে হবে। আপনার রাইটিং অ্যাবিলিটি থাকতে হবে। খুব ভালো মানের রাইটার এরকমটা ব্যাপারটা না, কিন্তু বেসিক যে রাইটিং কমিউনিকেশনটা সেটা আপনার থাকতে হবে। একজন ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয়, ক্লায়েন্টকে আপনাকে অ্যাটলিস্ট বোঝাতে হবে যে আপনি কি বলতে চাচ্ছেন, এবং ক্লায়েন্ট যেটা বলতে চাচ্ছে হয়তোবা সে লিখছে, ওই লেখাটাও আপনাকে বুঝতে হবে। এবং এর পরেরটা হচ্ছে রাইটিং, রিডিং, এরপর হচ্ছে স্পিকিং। কিছুটা হলেও আপনার স্পিকিং নলেজ থাকতে হবে। আপনার অনেক ক্লায়েন্ট থাকবে হচ্ছে বিদেশি ক্লায়েন্ট, বিদেশি কাস্টমারদের সাথে কমিউনিকেট করতে হলে তারা হয়তো অনেক সময় আপনার সাথে ভিডিও কলে কথা বলতে চাইবে। সো ভিডিও কলে কথা বলতে হলে আপনাকে হচ্ছে ভিডিও চ্যাটের মাধ্যমে তাকে হচ্ছে ইংলিশে আপনাকে তার সাথে কথা বলতে হবে। যদি আপনি কথাই না বলতে পারেন তাহলে তার সাথে কিন্তু আপনি কমিউনিকেশনটা মেনটেন করতে পারবেন না। সো আপনার যদি এই পার্সোনাল অ্যাবিলিটিগুলো থাকে, আমি আবারও মেনশন করছি, নম্বর 1 হচ্ছে কম্পিউটার ব্যবহারে আপনি কমফোর্টেবল। নম্বর 2 হচ্ছে আপনার যদি বেসিক ইন্টারনেট ব্রাউজিংয়ে আপনার যদি কোনো সমস্যা না থাকে এবং আপনার যদি ধৈর্য থাকে, এর সাথে পাশাপাশি যদি আপনার কমিউনিকেশন স্কিল থাকে। কমিউনিকেশন স্কিলের মধ্যে ভার্বাল, নন ভার্বাল, যেমন হচ্ছে লিসনিং, স্পিকিং, রাইটিং, রিডিং, এই 4টা অ্যাবিলিটি যদি মোটামুটি থাকে, খুব এক্সপার্ট হওয়ার দরকার নাই, তাহলেই আপনি ডিজিটাল মার্কেটিং শুরু করতে পারেন।